সেদিন এক আলেমের বাসায় দাওয়াত খেলাম। নতুন বিয়ে করেছেন তিনি, স্ত্রী আর বৃদ্ধ মা বাবাকে নিয়ে তার ছোট্ট একটি সংসার। আমি আসবো তা মাওলানা সাহেবকে আগেই জানিয়েছিলাম, তাই আমার মেহমানদারির জন্য সব কিছু তিনি নিজ হাতেই করেছেন। মাওলানা সাহেব কিন্তু মাশাআল্লাহ খুব ভালো রান্না করেন। আমি এর আগেও কয়েকবার তার রান্না ট্রাই করেছি। জোহরে সালাদ আদায় করে এসে দুজন একসাথে খাবার খেতে বসি। খাবারের মধ্যবর্তী সময়ে মাওলানা সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, খাবার কেমন হয়েছে ভাই? আমার রান্না তো আপনি খুব ভালো করেই চিনেন। বললাম, রান্না খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর তিনি নিজ থেকেই আমতা আমতা করে বলতে লাগলেন, আসলে ভাই কি না ভাববেন জানি না, তবে আমি না আমার স্ত্রীর রান্না কাউকে খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার বউয়ের রান্না কেউ খেয়ে বলবে, ভাই আপনার বউয়ের রান্নাটা সেই অনেক মজা হয়েছে, এক কথায় অসাধারণ। তারপর আমার বউকে নিয়ে কিছু আলাপ, তার গুণ কীর্তন, এসব কিছুই না আমার মোটেও ভালো লাগে না। এই জন্যই আমার বন্ধুবান্ধবদের আমি নিজেই রান্না করে খাওয়াই। ভাই আপনার জন্য আমি নিজেই রান্না করেছি। বলতে পারেন এটা আমার গায়রত, আমার আত্মসম্মান বোধ। বাকরুদ্ধ হয়ে তার কথাগুলো শুনছিলাম। একটা মানুষ তার স্ত্রীর প্রতি কতটা গায়রত থাকতে পারে, সুবহানাল্লাহ। তারপর আমি তাকে বললাম, ভাই অনেক দিন আগে এমন একজন মহিয়সী নারীর গল্প পড়েছিলাম। তিনি তার বুজুর্গ স্বামীর বন্ধু বান্ধবদের কখনো রান্না করে খাওয়াতেন না, এই ভেবে যে তারা তাকে নিয়ে আলোচনা করবে আর এটি তার কখনোই ভালো লাগবে না, কারণ তিনি তার স্বামী ছাড়া পরপুরুষের প্রশংসা শুনতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। মাওলানা সাহেব তাৎক্ষণিক বলে উঠলেন, আমি এই গল্পটি পড়েছি, ইভেন এই গল্পটি আমি রান্নাবান্না শিখেছি এবং নেক ইচ্ছা অন্তরে পোষণ করেছি। সুবহানাল্লাহ। একটি ছোট্ট গল্প বাস্তব জীবনে কথাটা প্রভাব ফেলেছে। তার অন্যদিকে আমাদের মুসলিম ভাইয়েরা নিজের বউকে পণ্য রূপান্তরিত করেছে, বউকে নিয়ে রীতিমতো বিজনেস করেছে। আল্লাহ আমাদের সকলকে নিজের স্ত্রীর গায়রতকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। আর একটি প্রশ্ন নিয়ে এসেছি, ইসলামের সবচেয়ে পর্দাশীল মহিলা কে ছিলেন? জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।